আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোকোনাট এবং বাদামের মিশ্রণে অসাধারণ একটা মালাই কুলফি। এই আইসক্রিম যতটা সফট, যতটা মোলায়েম, মুখে দেওয়ার সঙ্গে তুলোর মতো নরম, মিলিয়ে যাবে এক নিমিষেই। খুব কাছ থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট এই মালাই আইসক্রিম, আর খেতে এতটাই অসাধারণ। খুব সহজে এই অসাধারণ রেসিপিটি আপনি বাসায় বড় এবং ছোটদের জন্য এই গরমে বাহিরের আইসক্রিম না কিনে বাসায় তৈরি করে খাওয়াতে পারবেন। চলুন তাহলে শুরু করি। যেহেতু এটা মালাই কুলফি হবে, এর জন্য আমি মিক্সড কিছু বাদাম নিয়েছি, এগুলোকে এখন ব্লেন্ড করে নিব। আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি, এগুলোকে পানি ছাড়াই আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর টেক্সচারটা এমন হবে। এখানে আমি গাভীর লিকুইড দুধ 1 লিটার নিয়েছি। এই দুধটাকে এবার চুলায় বসিয়ে দিয়ে হাই হিটে জাল করে দুধটাকে ঘন করে 1/2 লিটার পরিমাণ করে নিব। চুলার জালটা হাই ভোল্টেজে রেখে আমি কুকারটাকে বসিয়ে দিয়েছি। আমি ধীরে ধীরে অনবরত নেড়ে নেড়ে দুধটাকে জাল করে নিব। কখনো জাল কম বাড়াও করব। দুধে যখন সর পড়ে আসবে, সরগুলো আমি কেটে কেটে দিব। এটা যেহেতু মালাই কুলফি, তাই অবশ্যই সর পড়লে সরটাকে কেটে কেটে দিতে হবে। আপনারা খুব সতর্কতার সহিত মালাইটা তৈরি করে নেবেন। মালাইটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু একটু পোড়া পোড়া গন্ধ লাগবে, তখন আইসক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওগুলোকে অন্যকে দেখার জন্য শেয়ার, লাইক, কমেন্ট করবেন। দুধটা অনেকটা কমে এসেছে, এ পর্যায়ে আমি অ্যাড করে দিব চিনি। আপনারা আপনাদের যেমন মিষ্টি খাবেন সেই পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করে দিচ্ছি। দুধের সরগুলো এভাবে কেটে কেটে দিবেন আলতো করে। একটু পর পর থেমে থেমে নাড়া দিবেন। আমার কাছে মিষ্টির পরিমাণটা কম মনে হচ্ছে, তাই আমি আবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি মোট 5 টেবিল পরিমাণ চামচ চিনি দিয়েছি। 4 থেকে 5 মিনিট দুধটা জাল করে নেবার পর আমি এ পর্যায়ে কুচি করে রাখা ফ্রেশ নারকেলের কোড়াগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে মিক্সড করব। আমি কিন্তু নারকেলটাকে ব্লেন্ড করে নেইনি, কুড়ে জাস্ট দিয়ে দিয়েছি, যাতে আইসক্রিমটা খাওয়ার সময় নারকেলটা একটা স্বাদ পাওয়া যায়, মুখের ভিতরে নারকেলটা থাকে। ব্লেন্ড করে রাখা এগুলোকে আমি অ্যাড করে দিব। ভালোভাবে মিশিয়ে এগুলোকে জাল করে নিব। দেখতেই পাচ্ছেন আমার মালাইটা কতটা ঘন হয়ে এসেছে, দেখতে একদম ক্ষীরের মতো লাগছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব এলাচ গুঁড়ো। আপনারা চাইলে বাদামের সঙ্গে এলাচটাকে মিক্সড করে গুঁড়ো করতে পারেন, কিন্তু আমি এখানে এক্সট্রা করে দিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। 1 মিনিটের মতো জাল করে চুলার জালটা অফ করে দিব। ঠান্ডা হয়ে গেলে মালাইটা আরও ঘন হয়ে যাবে। আমি চুলার জালটা অফ করে দিলাম, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আমি গরম গরম কখনোই মল্ডের ভিতরে ঢালবো না, ঠান্ডা করেই ঢালতে হবে। ঠান্ডা হয়ে কতটা ঘন হয়ে এসেছে, খুব কাছে থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন একদম টেক্সচারটা রেডি হয়ে গেছে। এখন আমি অন্য একটি জারে উঠিয়ে নিব, এরপর মল্ডে ঢেলে দিব। আমি আমার পছন্দ অনুযায়ী শেপের কিছু মল্ড নিয়েছি বা আইসক্রিমের শেপ বক্স নিয়েছি।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বক্স নিয়ে আইসক্রিমগুলো তৈরি করে নেবেন। আমি এক্সট্রা করে কাঠি ব্যবহার করিনি, বক্সের সাথে যে কাঠিগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমি এই আইসক্রিমগুলো বানিয়ে নিয়েছি। এগুলোকে এখন 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 12 ঘন্টা পর আমি এখানে একটা ডিশ নিয়েছি, ডিশে প্রচুর পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপর ডিপ থেকে আইসক্রিমের বক্সগুলো বের করে বাটিতে দিয়ে দিব 2-3 মিনিটের জন্য। এতে করে আইসক্রিমটা মল্ট আউট করতে আমার জন্য সুবিধা হবে। এই ফাঁকে আমি একটা প্লেট নিয়েছি, মাঝ বরাবর একটা বাটি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আইস দিতে পারেন, বাট আমার ঘরে এখন আইস নেই, এজন্য আমি বাটি দিয়ে দিচ্ছি। পানির বাটি থেকে আইসক্রিমের বক্স উঠিয়ে মল্ট আউট করব। খুব সহজভাবে আমি একটি একটি আইসক্রিম মল্ট আউট করতেছি। আপনারাও কিন্তু ডিপ থেকে বের করে সরাসরি পানিতে রাখবেন। 2-3 মিনিটের মতো পানিতে রাখলে খুব সহজেই আপনারা এই আইসক্রিমগুলো আমার মতো মল্ট আউট করতে পারবেন। আইসক্রিমগুলো দেখতে অসাধারণ লাগছে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমি আইসক্রিমগুলোকে মোল্ড আউট করে নিয়েছি এবং সাজিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, মুখে দেওয়ার সঙ্গে একদম মিলে যাবে। আমার রেডি হয়ে গেছে কুলফি মালাই আইসক্রিম। এতটা টেস্ট যে সবাই আপনাকে বারবার বলবে যে আমাকে আবার একটা করিয়ে দাও। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।